প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যার যার অবস্থানে থেকে যার যার বাসায় থেকে ভালো থাকে প্রত্যাশা সবসময় কামনা করি। তো আমি মোহাম্মদ প্রিয়া প্রভাষক। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ে HTML হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা HTML ট্যাগ কি এবং ট্যাগ কীভাবে লিখতে হয় এগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা হেডিং ট্যাগের ব্যবহার, অর্থাৎ হেডিং ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ কীভাবে ডিজাইন করা যায় বা ওয়েব পেজে হেডিং ট্যাগ কী কাজ করে, কি আউটপুট প্রদান করে এ নিয়ে আমরা কথা বলবো এবং তো প্রথম কথা হচ্ছে হেডিং কি। হেডিং ইংরেজি শব্দ। হেডিং শব্দ হচ্ছে শিরোনাম। হেডিং শব্দ হচ্ছে শিরোনাম। শিরোনাম কি? যেমন তোমরা পত্রিকা দেখবে যে পত্রিকার মধ্যে বিভিন্ন সংবাদ থাকে, নিউজ থাকে। এই নিউজ আর সংবাদগুলো কীভাবে থাকে? প্রথম উপরে লেখাটি বড় করে লেখা থাকে, যেমন আগামীকাল যে আসছে বইটার ফল প্রকাশ, এই কথাটা একটু বড় করে লেখা থাকে। আর পরবর্তীতে এই লেখার নিচে বিস্তারিত বর্ণনা থাকে। আবার ঠিক অন্য আরেকটি নিউজের হেডিং থাকে এরকম যে আগামীকাল চাঁদ উঠলে কুরবানি দিয়েছে, তো এই কথাটাও কি কিন্তু ওই হেডিংয়ের মতো থাকে না, বা একটু ছোট নাতে নতুবা বড় বা সমানও হতে পারে। তো পত্রিকায় বিভিন্ন ধরনের হেডিং থাকে, শিরোনাম থাকে। তো এই শিরোনামের নিচে বিস্তারিত বর্ণনা থাকে। তাহলে বড় অক্ষরে উপরে যে লেখাটা থাকে সেটাই হচ্ছে কি শিরোনাম বা হেডিং। যেমন এখানে আমরা বইয়ের মধ্যে আমাদের টপিক্সে বিভিন্ন হেডিং আছে, যেমন এখানে লেখা আছে বিস্তারিত সূচিপত্র। তো বিস্তারিত সূচিপত্র লেখাটি কি করে আছে? একটু বড় করে লেখা আছে, আর নিচের লেখাগুলো কিন্তু সেম, একই একটু ছোট করে একটি সেম আকৃতির লেখা আছে। তাহলে এই ক্ষেত্রে বিস্তারিত সূচিপত্র এটি হচ্ছে হেডিং। এখানে লেখা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। তাহলে এই লেখাটি একটু বড় করে লেখা আছে, এই লেখাটি হচ্ছে হেডিং, আর এর নিচে যে লেখাটা এই লেখাটি হচ্ছে, তাহলে এই ডকুমেন্টের হেডিংটা হচ্ছে এইটা। তো ঠিক তথ্য মানে এভাবে ওয়েব পেজে বিভিন্ন তথ্য সংযোজন করার ক্ষেত্রে, ডকুমেন্ট সংযোজন করার ক্ষেত্রে আমরা ডকুমেন্টের কি দিয়ে থাকি? হেডিং দিয়ে থাকি। তাহলে এই হেডিংগুলো আমরা কিভাবে দিব, আজকে ওয়েব পেজে কিভাবে হেডিং দেওয়া যায় এই নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা হেডিংটা বুঝে গেছো। আমি আরো একটু বোঝানোর জন্য তোমাদের এখানে বোর্ডে একটু লিখি। যেমন এখানে লেখা আছে দি কাউ, নিচে লেখা আছে দি কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল। এরকম বিস্তারিত গাও সম্পর্কে লেখা আছে। তাহলে উপরে লেখা আছে কি দি কাউ, আর নিচে লেখা আছে কাউ সম্পর্কে বর্ণনা। তাহলে এই ডকুমেন্টের এই হেডিংটা হচ্ছে দি কাউ। তাহলে এরকম হেডিং এর বিভিন্ন রকম হেডিং আছে। তাহলে ওয়েব পেজে 6 প্রকার হেডিং দেওয়া যায়। কয় প্রকার? 6 প্রকার। আর এই 6 প্রকার হেডিংকে দেওয়ার জন্য 6টি ট্যাগ ব্যবহার করা হয়। 6 প্রকার হেডিং দেওয়ার জন্য কি 6 রকম ট্যাগ ব্যবহার করা হয়। পরীক্ষায় যদি প্রশ্ন আছে HTML এর হেডিং ট্যাগ কত প্রকার, তাহলে আনসার কি? HTML এর হেডিং ট্যাগ 6 প্রকার। কি কি? প্রথম হচ্ছে H1 /H1, তারপরে H2 /H2, H3 /H3, এইভাবে H6 করবে।
তাহলে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই 6টি ট্যাগকে বলা হয় HTML হেডিং ট্যাগ। আর এক একটি ট্যাগ ডকুমেন্টকে এক একভাবে উপস্থাপন করে। যদি H1 ট্যাগের মধ্যে লেখা হয় তাহলে H1 এই ট্যাগের এলিমেন্ট বা কন্টেন্টটা, যেমন এখানে যদি আমি লিখি ঢাকা, তা আবার এটার মধ্যে যদি লিখি ঢাকা, আবার এটার মধ্যে যদি লিখি ঢাকা, এখানে কিন্তু ঢাকা, আমি তিনটা ঢাকা কিন্তু সেম একই আকৃতিতে একই ফন্টে লিখলাম, কিন্তু যখন আউটপুট দেখাবে তিনটা তিন রকম আকৃতি দেখা যাবে। যেমন আমরা যদি আউটপুট চিন্তা করি, তাহলে প্রথমটা কার মধ্যে লিখছিলাম H1 এর মধ্যে, দ্বিতীয়টা লিখছিলাম H2 এর মধ্যে, এভাবে তৃতীয়টা লিখছিলাম H6 এর মধ্যে। তাহলে তিন রকম আউটপুট পাওয়া যাবে। এই কিরকম, প্রথমটা দেখা যাবে সবচেয়ে বড় করে, দ্বিতীয়টা দেখা যাবে একটু ছোট করে, আর তৃতীয়টা একেবারে সবার ছোট দেখা যাবে। তাইলে এখানে H1 এর মধ্যে লিখছিলাম যে ঢাকা, সেই ঢাকাটা হলো সবচেয়ে বড়। H2 এর মধ্যে যে ঢাকা শব্দটি লিখছিলাম এটা আরেকটু ছোট, আর শেষে H6 এর মধ্যে যে ঢাকা শব্দটি লিখছিলাম এটা হচ্ছে সবার ছোট। তাহলে আমরা নিশ্চয় ধারণা পেয়ে গেলাম যে আমাদের HTML 6টি ট্যাগের মধ্যে সবচেয়ে বড় ফন্টে বড় আকৃতিতে লেখা প্রদর্শন করে কে H1, আর সবচেয়ে ছোট আকৃতিতে প্রকাশ করে কে H6। পরীক্ষায় সাধারণত এই প্রশ্নটা হয় ওয়েব পেজে হেডিং দেওয়ার জন্য সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটি, তো তাহলে এটা H6, আর সবচেয়ে বড় হেডিং হলো H1, আর মাঝখানে যেগুলো সেগুলো এক একটা এক এক রকম। এখন তোমাদের যদি পরীক্ষায় এরকম প্রশ্ন হয়, সাধারণত এরকম আসতে পারে, তাহলে তোমরা কি লিখবে? ধরো তোমাদের এরকম লেখা আছে, এটা একটি নমুনা একটি পেজ দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে, এখানে লেখা আছে বাংলাদেশ সাধারণত হাতে লিখলে একটু তত বড় লিখে যায় না, একরকম। তারপর আমি চেষ্টা করছি এখানে আমি তিনটা বাংলাদেশ লেখা তিন রকম ভাবে লিখছি। প্রথম যে বাংলাদেশ লেখাটা, মাঝে যে বাংলাদেশ লেখা এবং সবার নিচে যে বাংলাদেশ লেখাটি আছে, এই তিনটি লেখা তিন রকম। সবচেয়ে বড় হচ্ছে মাঝেরটা, আর সবচেয়ে ছোট হচ্ছে নিচেরটা, আর তৃতীয় অবস্থান আছে উপরেরটা। তাহলে তোমাকে প্রশ্ন করলো, এটা মনে করো পরীক্ষায় এই আউটপুটটা দেওয়া আছে, এই পেজটা দেওয়া আছে হচ্ছে ওয়েব পেজে ব্রাউজারে উদ্দীপকের আউটপুটটি প্রদর্শনের জন্য HTML কোড বা ট্যাগ লেখা। তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা একটু দেখাচ্ছি। তাহলে আমরা শুরুতেই প্রথম কি লিখব? HTML। আমরা জানি HTML প্রোগ্রামের শুরুতেই আমরা .html লিখি অথবা HTML দিয়ে শুরু করি। তাহলে যেহেতু এই প্রোগ্রামটি পেজটির কোনো টাইটেল বা হেডিং শিরোনাম নেই, তাই আমরা সেখানে হ্যাঁ টাইটেল না দিতে পারি, আর ইচ্ছে করলে তোমরা দিতে পারো হ্যাঁ তারপরে কি টাইটেল, এটা না দিলেও কোনো সমস্যা নাই, স্ল্যাশ টাইটেল স্ল্যাশ হ্যাঁ। এরপরে বডিতে আমরা কি বডি HTML প্রোগ্রামে বিভিন্ন অংশ আছে। এই শুরু অংশটা হচ্ছে শুরু, মানে প্রোগ্রাম শুরুতে এটা লিখতে হয়। আর এটা ব্রাউজারে যদি শিরোনামের যে অংশটুকু দেখা যায় সেই অংশটুকুকে হ্যাঁ টাইটেল এই ট্যাগগুলোর মধ্যে লিখতে হয়, যদি এখানে এরকম কিছু নাই। তারপরে আমরা বডি অর্থাৎ মূল কন্টেন্টগুলো দেখা যাবে বডি।
তাহলে বডিতে প্রথমটা বাংলাদেশটা কি আছে, এটা থেকে একটু ছোট আছে। তাহলে আমরা আমাদের হাতে অস্ত্র বা হাতিয়ার আছে 6টা। কয়টা? 6টা। H1, H2, H3, H4, H6। এখানে আমার আউটপুট আছে কয়টা? 3টা। তাহলে আমি এখান থেকে 6টা থেকে যে কোনো 3টা ব্যবহার করলে আমার চলবে। এক্ষেত্রে তোমাকে এটাকে আমি কি H1 ধরতে হবে এমন কোনো কথা নাই, কারণ এটাকে যদি আমি H3 ধরি তাহলে আমি এটাকে H4 ধরতে পারি, এটাকে আমরা H6 ধরতে পারি, অথবা এটাকে আমরা H1 ধরলে এটাকে H2, এটাকে H5, এরকম যে কোনো আমরা ধরতে পারি, কারণ এই লেখাগুলোর মধ্যে কিন্তু আর যদি 6টা 6 রকম দেওয়া থাকতো তাহলে কিন্তু আমার এরকম নিজের ইচ্ছা মতো দেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ সবচেয়ে বড়টা দিতে আমাকে H1, এরপরটাকে H2, এরপরটা H3, এরপরটা এভাবে আমার আছে এখানে 6 ধরনের হেডিং, আর আমার ট্যাগও আছে 6টা, সুতরাং আমার 6টার মধ্যে 6টা ইউজ করতে হবে। কিন্তু আমার হাতে আমাদের HTML ট্যাগ আছে কয়টি? 6টি, আর এখানে টেক্সট আছে কয়টি? 3টি, সুতরাং আমরা যে কোনো 3টা ইউজ করলে চলবে। তো ধরা যাক আমরা এই বাংলা এখানে এটাকে একটু ছোট ধরে করে এটাকে আমরা ধরলাম H3 লিখে এখানে লিখলাম বাংলাদেশ /H3। এরপরে আরেকটা কথা মনে রাখা ভালো যে হেডিং থেকে কখনো লাইন ব্রেক অর্থাৎ বিআর ট্যাগের ব্যবহার করতে হয় না। হেডিং সবসময় কোথায় থাকে? ডকুমেন্টের উপরে থাকে। সুতরাং এই হেডিং এর ক্ষেত্রে কি লাইন ব্রেক বা বিআর ট্যাগের প্রয়োজন নেই। অন্যান্য ক্ষেত্রে এক লাইনের নিচে যদি আরেক লাইন লিখি তাহলে অবশ্যই কি লাগবে? বিআর ট্যাগ লাগবে। তাহলে এটা থেকে বড়, তাহলে এটাকে আমরা কি ধরি? H1 ধরে নিই। এরপরেরটাকে এটা থেকে অনেক আরো বেশি দাঁত ছোট, সুতরাং এটাকে আমরা ধরে নিলাম H5। এখানে H5 ধরতে হবে এমন কোনো কথা না, আমরা H6 ও ধরতে পারি। /body/HTML। তাহলে আমরা এই প্রোগ্রামটা যখন নোটপ্যাডে লিখে সেভ করে যখন আমরা ব্রাউজারে প্রদর্শন করব তখন এরকম আউটপুট দেখা যাবে। আমরা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে ডকুমেন্টে হেডিং বা শিরোনাম দেওয়া যায়। তাই এভাবে আমরা যদি কোনো ডকুমেন্টের শিরোনাম দিতে চাই তাহলে 6টা ট্যাগ ব্যবহার করে আমরা ওয়েব পেজে কি করতে পারি? শিরোনাম দিতে পারি। তো এই বিষয়ে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, তার যদি থাকে তোমরা আমাকে কমেন্ট জানাতে পারো। এরপরে আমরা আজকে আলোচনা করব টেক্সট ফরম্যাটিং নিয়ে। টেক্সট ফরম্যাটিং। টেক্সট শব্দের অর্থ হচ্ছে লেখা, আর ফরম্যাটিং শব্দের অর্থ হচ্ছে বিন্যস্ত করা। তো কোনো লেখাকে বিভিন্ন আকার আকৃতিতে বিন্যস্ত করাটাই হচ্ছে কি টেক্সট ফরম্যাটিং। বিন্যস্ত করা কিভাবে? যেমন আমরা খাতায় যদি কোনো কিছু লিখতে গেলে তাহলে আমাকে যদি এটা আন্ডারলাইন দিতে হয়, কিংবা কালার দিতে হয়, কিংবা বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, তাহলে ছোট করতে হয়, কিংবা কোনো অংশ ভুল হচ্ছে সেটাকে ডিলিট করতে হয়, তাহলে কিন্তু আমরা আমাদের এই খাতার মধ্যে এটা সহজে সম্ভব না। কিন্তু ওয়েব পেজ ডিজাইন করার সময় আমরা যদি কোনো টেক্সটকে বিভিন্ন আকার আকৃতিতে আমরা বিন্যস্ত করতে চাই, রূপ দিতে চাই, যেমন বোল্ড করতে চাই, ইটালিক করতে চাই, আন্ডারলাইন করতে চাই, সুপারস্ক্রিপ্ট করতে চাই, তাহলে এক একটা কাজ করার জন্য এক একটা ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে এই ট্যাগগুলোকে বলা হয় টেক্সট ফরম্যাটিং। আমি আবার বলছি, যেমন আমরা এখানে যেমন বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। এখানে বাংলাদেশ লেখাটি কি করা আছে?
বাঁকা করে লেখা আছে। আর ইজ আওয়ার হোমল্যান্ড লেখাটি আছে কি স্বাভাবিকভাবে নরমাল। আবার দেয়ার আর মেনি রিভার flows from the hill। এই কথা সাপোজ একটা লেখা আমাকে এই লেখাটা তোমাকে লিখতে হবে না, আমরা টেস্ট ফরম্যাটিং। তাহলে এই বাংলাদেশ লিখাটি কিভাবে আছে, একটু বাঁকা করে লেখা আছে, অর্থাৎ তীর্যক বা ইটালিক করে আছে। এখানে রিভার লেখাটি কি করা আছে, বোল্ড করে আছে। আবার দেয়ার আর এই কথাটির নিচে আন্ডারলাইন আছে। তাহলে এই ইটালিক, বোল্ড, আন্ডারলাইন এই বিভিন্নভাবে আমরা এই লেখাটিকে কি করলাম, সাজাইলাম, বিন্যস্ত করলাম, উপস্থাপন করলাম। এই বিভিন্নভাবে বিন্যস্ত করাটাই হচ্ছে কি টেক্সট ফরম্যাটিং। তাহলে আমরা বুঝতে পারছি কোনো লেখাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অথবা আবার এরকম এই এর উপরে টু দিলাম বি স্কয়ার বা H2 SO4। তাহলে এই টুটার উপরে আবার এই টুটার নিচে, ফোরটার নিচে, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর এটা বলা হয় সাবস্ক্রিপ্ট। এভাবে বিভিন্ন টেক্সটকে যদি আমরা বিন্যস্ত করি, তাহলে বিন্যস্ত করার জন্য ওই পেজে যে ট্যাগগুলো প্রয়োজন হয়, তাহলে ওই ট্যাগগুলোকে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তাহলে কি কি টেক্সট ফরম্যাটিং ট্যাগ আছে, তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। যেমন তাহলে আমরা এখানে লিখলাম ট্যাগের কাজ বা ব্যবহার। ট্যাগ কি লিখলাম, ডি। তাহলে লেখাকে বোল্ড করা হয়, ঠিক আছে, লেখাকে কি বোল্ড করার জন্য ব্যবহৃত, বোল্ড করার ক্ষেত্রে ব্যবহৃত। বোল্ডটি একটু মোটা করা অথবা ঘাড়ো করে দেখানো। তারপরে স্ল্যাশ আই, তাহলে এটা কি ইটালিক করার জন্য, ইটালিক করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আমরা ইউ স্ল্যাশ ইউ আন্ডারলাইন করার ক্ষেত্রে, আন্ডারলাইন করার ক্ষেত্রে। তারপরে কি এসইউপি স্ল্যাশ এসইউপি সুপারস্ক্রিপ্ট করার জন্য। সুপারস্ক্রিপ্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার সাব এসইউপি স্ল্যাশ সাব, তাহলে সাবস্ক্রিপ্ট করার জন্য, সাবস্ক্রিপ্ট করার জন্য। এরকম টেক্সট ফরম্যাটিং, অনেক টেক্সট ফরম্যাটিং ট্যাগ আছে। এই কোনো টেক্সটকে বিভিন্নভাবে উপস্থাপন করার জন্য যে এই ট্যাগগুলো ব্যবহার করা। তাহলে বি ট্যাগের মধ্যে যদি আমরা কোনো এলিমেন্ট কন্টেন্ট লেখাটা লিখে থাকি, তাহলে এই লেখাটা কি বোল্ড করে দেখাতে হবে। যদি আই ট্যাগের এলিমেন্ট বা কন্টেন্ট যে লিখে থাকি, তাহলে ওই এলিমেন্ট বা কন্টেন্টটা একটু বাঁকা করে দেখা যাবে, অর্থাৎ তীর্যকভাবে দেখা যাবে। যদি ইউ লিখি তাহলে আন্ডারলাইন করে দেওয়া থাকবে। আর এর মধ্যে যে মানে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা কি সুপারস্ক্রিপ্ট অর্থাৎ উপরে চলে যাবে, সাবস্ক্রিপ্ট হয়ে যাবে যদি সাবস্ক্রিপ্টের মধ্যে রাখি। যদি একই সাথে আমরা এরকম ভাবে ব্যবহার করি, কি লিখলাম, যেমন এখানে ইউ লিখলাম, তাহলে লিখলাম বাংলাদেশ। তাহলে ক্লোজিং ট্যাগ কি লিখতে হবে, যেটা সব পড়ে আসে সেটা আগে ক্লোজ করতে হবে, স্ল্যাশ বি স্ল্যাশ ইউ। তাহলে আমরা মানে HTML বডি এগুলো লিখে পড়ে এগুলো যদি আমরা লিখি, তাহলে আউটপুটটা কীভাবে দেখা যাবে, আউটপুটে এখানে দুইটা ট্যাগ আমরা ব্যবহার করছি, কি ইউ এবং বি। ইউ দিয়ে কি বোঝায়, আন্ডারলাইন, আর বি দিয়ে কি বোঝায়, বোল্ড। তাহলে এই বাংলাদেশ লেখাটি আন্ডারলাইন এবং বোল্ড দুইভাবে দেখা যাবে, অর্থাৎ এইভাবে কি আছে আন্ডারলাইন। তাহলে লেখাটি একটু কি মোটা দেখা যাবে।
হ্যাঁ, কলম দিয়ে আমি লিখলাম, এখানে যেভাবে লেখা ছিল ঠিক কিন্তু ওইভাবে লেখা না, একটু ধারা লেখা হচ্ছে, আর পাশাপাশি কি হয়ে যাবে, এরকম কি আন্ডারলাইন হয়ে যাবে। তো এই হচ্ছে টেক্সট ফরম্যাটিং টেক্সট। তাহলে আমরা নিশ্চয়ই টেক্সট ফরম্যাটিং টেক্সট সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। তো আজকে তোমাদেরকে আমরা দুটো ট্যাগের ব্যবহার দেখালাম, ওয়েব পেজে কীভাবে হেডিং দেওয়া যায় এবং কীভাবে কোনো টেক্সটকে বিভিন্নভাবে বিন্যস্ত করা যায়, এই বিষয়গুলো তোমাদেরকে দেখালাম। তোমরা বাসায় একটু বই দেখবে, এবং যদি এই আমার আজকের ক্লাসের মধ্যে যদি কোনো মন্তব্য থেকে কোনো সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই আমাকে ফেসবুক মেসেঞ্জারে কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থাক, সবাই যার যার বাড়িতে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা করছি। আর এই অবসর সময় বাসায় একটু বই পড়বা, আমাদের স্যাররা যেভাবে তোমাদেরকে ক্লাসের গাইডলাইন দিয়ে সেই ক্লাসগুলো শুরু করবে, এবং ক্লাসগুলো শুরু করার পাশাপাশি বইগুলো দেখে এগুলো আয়ত্ত করবে, এই প্রত্যাশা রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।